হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিরণ স্টোরির দুনিয়ায়, যেখানে আপনাকে বিশ্বের কিছু বাছাই করা মুভির গল্প খুব সুন্দর করে এক্সপ্লেন করে শোনানো হবে এবং যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটির নাম হচ্ছে মাজাকা। তো চলুন কথা না বাড়িয়ে মুভিটি শুরু করে দিই। মুভির শুরুতে আমরা দুটি মানুষকে সমুদ্রের ধারে পড়ে থাকতে দেখি অজ্ঞান অবস্থায়। তখন সেখানকার লোকজন এটি দেখে পুলিশ স্টেশনে খবর দিলে পুলিশ এসে ভালো করে চেক করে দেখে এরা দুজন আসলে মারা যায়নি, এরা দুজন লাল পানি খেয়ে টাল হয়ে আছে। আসলে সম্পর্কে এরা বাবা ছেলে। বাবার নাম হচ্ছে রামানা আর ছেলের নাম হচ্ছে কৃষ্ণা। তো পুলিশ সেখান থেকে তাদেরকে থানায় নিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে তারা কেন লাল পানি খেয়ে সেখানে টাল হয়েছিল। তখন রামানা এবং কৃষ্ণা পুলিশকে বলে তারা প্রেমে ছ্যাঁকা খেয়ে এমনটা করেছে। তখন পুলিশ অফিসার তাদের বলে, আমি পুরো ঘটনাটি তোমাদের থেকে শুনতে চাই। যদি তোমাদের গল্পটি আমার ভালো লাগে তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব, আর যদি খারাপ লাগে তাহলে অনেকগুলো কেস তোমাদের ওপর দিয়ে তোমাদেরকে ফাঁসিয়ে দেব। পুলিশের মুখে এটা শুনে রামানা এবং কৃষ্ণা বাপ বেটা দুজনেই রাজি হয় পুলিশের কথায়। এরপর রামানা তাদের লাভ স্টোরিটি বলতে থাকলে তখন সে সঠিকভাবে বলতে পারে না সব কিছু। ঠিক এই সময় কৃষ্ণা বলে, বাবা তুমি চুপ করো, আমি পুরো বিষয়টা খুলে বলছি। ঠিক এ সময় সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা জানতে পারি কৃষ্ণা অনেক ছোট থাকতেই কৃষ্ণার মা মারা যায় এবং রামানাই তাকে পরম যত্নে বড় করে তোলে। রামানা কৃষ্ণার মা মারা যাওয়ার পর আর বিয়েও করেনি, কারণ যদি সৎ মা এসে কৃষ্ণাকে দেখতে না পারে। কিন্তু কৃষ্ণা তার মাকে খুব মিস করত, কারণ সে কখনো তার মাকে দেখেনি। আসলে কৃষ্ণার জন্মের মাসখানেক পরেই তার মা মারা যায়। তবুও এই বাবা ছেলের জীবন অনেক সুন্দরভাবে কাটছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই কৃষ্ণা একদিন লাল পানি খাওয়ার কারণে পুলিশ তাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসে এবং কৃষ্ণার পাশে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে মীরা। পুলিশ মীরাকেও একই অপরাধে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসে। তখন কৃষ্ণা মীরাকে জিজ্ঞাসা করে, তুমিও কি লাল পানি খেয়েছিলে? তখন মীরা বলে, না, আমি সবেমাত্র মুখে খুলতে গেছি, ওই সময় পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে, আর আমি আজকেই প্রথম লাল পানি খেতে গেছিলাম। এরপরে কৃষ্ণা মীরাকে জিজ্ঞাসা করে, তুমি কেন লাল পানি খেতে গিয়েছিলে? তখন মীরা বলে, আমার বাড়িতে একজন আমাকে খুব বিরক্ত করে, আমি সেই জন্য লাল পানি খেতে এসেছি। এবার মীরা কৃষ্ণাকে জিজ্ঞাসা করে, তুমি কেন লাল পানি খেতে গেছিলে? তখন কৃষ্ণা বলে, আসলে আমার বাড়িতে আমাকে বিরক্ত করার মতো কেউ নেই, তাই আমি লাল পানি খেয়েছি। বোঝো ব্যাপার, একজন বিরক্তের ঠেলায় আর আরেকজন বিরক্ত করা মানুষ না থাকায় লাল পানি খেয়ে বেড়াচ্ছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই কৃষ্ণার এক বন্ধু এসে তাদের দুজনকেই ছাড়িয়ে নেয় এবং তারা থানার বাইরে এসে কৃষ্ণা মীরাকে তার পরিচয় জিজ্ঞাসা করে। তখন মীরা বলে দেয়, আমি অপরিচিত কাউকে আমার পরিচয় দিই না। কিন্তু তারা অনেক কথা বলতে থাকে। এর মাঝেই কৃষ্ণা জানতে পারে যে মীরা যে কলেজে পড়াশোনা করে সে কলেজ থেকেই কৃষ্ণা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো তখন কৃষ্ণা মীরাকে বলে, ঠিক আছে, তুমি তোমার পরিচয় বলো না, আমি নিজে থেকে তোমার পরিচয় বের করে নেব। এটা শুনে মীরা সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা কৃষ্ণার বাবা রামানাকে একটি বাস স্টপে দাঁড়িয়ে থাকতে দেখি। ঠিক এ সময় ইয়াশোদা নামে একটি মেয়ে আসে এবং তাকে দেখে রামানা ফিদা হয়ে যায়। তারপর তাকে পছন্দ করে এবং তার পেছন পেছন তাকে ফলো করে। এরপরে আমরা দেখি রামানা সেখান থেকে তার অফিসে চলে গেছে, কিন্তু সেখানে গিয়েও সে ইয়াশোদার কথা চিন্তা করছে। ঠিক এ সময় ইয়াশোদা চলে আসে রামানার অফিসে একটি ভিসা প্রসেস করতে। তো রামানা তো তাকে দেখে আরও বেশি খুশি হয়ে যায় এবং নিজের বয়সও ভুলে যায়। আর ইয়াশোদা যখন বুঝতে পারে রামানা তাকে পছন্দ করতে শুরু করেছে, তখন ইয়াশোদা সেখান থেকে তাড়াতাড়ি কাজ সেরে চলে যায়। সিন চলে যায় কৃষ্ণার কাছে। আমরা দেখি কৃষ্ণার এক বন্ধু কৃষ্ণাকে কল দিয়ে বলছে মীরা একটি বাসে করে যাচ্ছে। এটি শুনে কৃষ্ণার সঙ্গে সঙ্গে সে বাসে ওঠে এবং মীরার পাশে গিয়ে বসে। এ সময় মীরা কৃষ্ণার উপরে অনেক রাগ করে, কারণ এরই মধ্যে কৃষ্ণা কলেজ থেকে মীরার সকল ইনফরমেশন নিয়েছে, এমনকি ফোন নাম্বার পর্যন্তও নিয়েছে। কৃষ্ণা তখন মীরাকে বলে, দেখো, আমি চাই না আমি তোমার কাছে আগে কল দিই, আমি চাই তুমি আমার কাছে আগে কল দাও। ঠিক এটা শুনেই মীরা তাকে বলে, আমার পেছনে ঘোরা বাদ দাও। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে আসে পুলিশ স্টেশনে। এবার এসআই তাকে জিজ্ঞাসা করছে তারপর কি হলো। তখন কৃষ্ণা আবার বলতে থাকে,
সিন চলে যায় কৃষ্ণার বাবা রামানার কাছে। আমরা দেখি রামানা ইয়াশোদাকে একটি জায়গায় ডেকে তার সঙ্গে কথা বলছে। এমন সময় ইয়াশোদা রামানাকে বলে, আমি কয়েকদিন পর ইউএসএতে চলে যাব, আর আমি এখনো সিঙ্গেল আছি। এটা শুনে রামানা অনেক খুশি হয়ে যায় এবং সাথে সাথে বলে, আমিও সিঙ্গেল আছি। আর এটা শুনে কেন জানি না ইয়াশোদা কান্না করে দেয়। ইয়াশোদার কান্না দেখে রামানা সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি বাবা ছেলে বাড়িতে ঝগড়া করছে কি যেন নিয়ে। এরপরে আমরা জানতে পারি রামানা কৃষ্ণাকে বলছে, তুই নাকি আজকাল বাসে ট্রামে রাস্তাঘাটে একটি মেয়েকে ডিস্টার্ব করছিস। তুই আমার ছেলে হয়ে এমনটা করছিস? আমি জীবনে কোনো মেয়েকে কখনো ডিস্টার্ব করিনি। তারা বাপ বেটা এসব কথা নিয়ে তর্ক করতে করতেই ঠিক ওই সময় ইয়াশোদা তাদের বাড়িতে চলে আসে। কৃষ্ণা তখন বাইরে বের হয়ে এসে ইয়াশোদাকে জিজ্ঞাসা করে, কাকে চাই? তখন ইয়াশোদা বলে, এটি কি রামানার বাড়ি নয়? তখন কৃষ্ণা বলে, হ্যাঁ। এরপর ইয়াশোদা কৃষ্ণাকে বলে, তুমি কে হও রামানার? তখন ইয়াশোদা বলে, আমি রামানার ছেলে। ঠিক এ সময় রামানা ঘর থেকে বের হয়ে আসলে ইয়াশোদা কৃষ্ণাকে বলে, তোমার বাবা আমাকে বাসে ট্রামে রাস্তাঘাটে ডিস্টার্ব করছে। ইয়াশোদার মুখ থেকে এটা শুনতেই রামানা লজ্জায় পড়ে যায় ছেলের সামনে। পরের সিনে আমরা দেখি রামানা তার বন্ধুর কাছে গেছে এবং সেখানে গিয়ে সবটা বলে। এখন কি করে ইয়াশোদার রাগ ভাঙানো যায়? তখন তার বন্ধু রামানাকে বলে, তুই তোর সব মনের কথা একটি চিঠিতে লিখে রামানাকে দিয়ে দে। এরপর সিন চলে যায় রাতে। আমরা দেখতে পাই রামানা ও কৃষ্ণা দুজনে চিঠি লিখতে বসে গেছে এবং বাবা ছেলে কেউ কাউকে তাদের চিঠির কথাগুলো দেখাচ্ছে না। পরদিন সকালে আমরা দেখি তারা দুজনেই চিঠি হাতে নিয়ে প্রার্থনা করছে যাতে তাদের প্রেমিকারা এই চিঠি পাওয়ার পর রাজি হয়ে যায়। সিন চলে যায় তাদের প্রেমিকাদের কাছে। যখন তারা তাদেরকে চিঠি দেয় তখন তারা ভুল করে কৃষ্ণা মীরাকে তার বাবার চিঠি দেয়। আর এটি দেখে মীরা অনেক রেগে যায় এবং সে বলে, আমি প্রিন্সিপালকে সব বলে দেব। ওদিকে রামানাও ভুল করে তার ছেলের চিঠি ইয়াশোদাকে দেয়। ইয়াশোদাও এটি দেখে অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপরের সিন আমরা দেখতে পাই কলেজে রাজেশ নামে একটি ছেলে মীরাকে প্রায় বিরক্ত করত। রাজেশ আজ মীরাকে লাইব্রেরিতে একা পেয়ে তার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এমন সময় কৃষ্ণা এটি জানতে পারে এবং সে এসে মীরার সম্মান বাঁচায়। এরপরে মীরা যখন এটি জানতে পারে যে কৃষ্ণা তার সম্মান বাঁচিয়েছে তখন সে কৃষ্ণাকে কল দেয় এবং তার সাথে দেখা করতে বলে। এরপর তারা সারাদিন একটা ভালো মুহূর্ত কাটিয়ে যখন বাড়ি ফিরছিল এ সময় রাজেশ পথ আটকায়। তখন মীরা রাজেশকে বলে, আমি কৃষ্ণাকে ভালোবাসি। রাজেশ তখন কিছুতেই এটি বিশ্বাস না করলে মীরা তখন কৃষ্ণাকে জড়িয়ে ধরে। সিন চলে যায় রামানা এবং ইয়াশোদার কাছে। আমরা দেখতে পাই তারা দুজন একটি জায়গায় দেখা করে এবং রামানা ইয়াশোদাকে জিজ্ঞাসা করে, তুমি এতদিনও সিঙ্গেল কেন, বিয়ে কেন করনি? তখন ইয়াশোদা রামানাকে বলে, আসলে আমার ছোটবেলায় আমি একটি ছেলেকে ভালোবাসতাম এবং আমি সে ছেলেটিকে কথা দিয়েছিলাম আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তারপর থেকেই আমি ওই ছেলেটির জন্যই এখন পর্যন্ত বিয়ে করিনি। তখন রামানা কান্না করে দেয় এবং বলে, আমি তোমার ওই ভালোবাসার মানুষ। আমি যখন শহর থেকে তোমার বাসায় গিয়েছিলাম তখন তোমার বাবা মা তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল। ঠিক এটা শুনে আমি আবার শহরে চলে আসি এবং অন্য জায়গায় বিয়ে করি। এসব কথা বলার পর রামানা ইয়াশোদার কাছে ক্ষমা চায়, বলে, আমারই বুঝতে ভুল হয়েছিল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলেই তারা দুজনেই আবেগপ্রবণ হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই রামানা এবং কৃষ্ণা মীরা ও ইয়াশোদার সাথে রাতে দেখা করতে যায়, কিন্তু ভুল করে কৃষ্ণা ইয়াশোদার ঘরে এবং রামানা মীরার ঘরে ঢুকে যায় এবং তাদেরকে দেখে তারা দুজন চিৎকার করে ওঠে। এ সময় মীরার বাবা মা জেগে গেলে মীরা তাদেরকে সব ঘটনা খুলে বলে এবং তারা এটাও বলে যে মীরা এবং তার ফুপু রামানা এবং কৃষ্ণাকে বিয়ে করতে চায়। কিন্তু মীরার বাবা প্রথম দিকে কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক বোঝানোর পরে সে রাজি হয়, কিন্তু সে কৃষ্ণা এবং রামানাকে একটি শর্ত দেয়। সে বলে, মীরা এবং ইয়াশোদা সম্পর্কে ফুপু ভাতিজি হলেও এরা দুজন দুজনের ঘোর শত্রু, একদম দুজন দুজনকে দেখতে পারে না। তো তোমরা যদি তাদেরকে বিয়ে করে নিয়ে এক বাড়িতে থাকার জন্য রাজি করতে পারো তাহলে আমি তোমাদের বিয়ে দিব। এটা শুনে বাব্বাটা মনে মনে ভাবে, এ আর কি এমন কঠিন কাজ। তাই তারা রাজি হয়ে যায় এবং মীরার বাবাকে বলে, আপনি বিয়ের বন্দোবস্ত করেন, এটা কোনো ব্যাপার না। এটা বলেই তারা সেখান থেকে চলে যায়। পরের সিন আমরা দেখতে পাই কৃষ্ণা মীরার সাথে দেখা করতে যাচ্ছে মীরা এবং তার ফুপুর কি নিয়ে ঝামেলা এটা জানার জন্য।
কিন্তু কৃষ্ণা গিয়ে দেখে মীরা হট লুকে শাড়ি পরে তার সামনে এসেছে। সে তাকে দেখে ফিদা হয়ে যায় এবং যা কিছু বলবে সেগুলো সব কিছু ভুলে যায়। তার সাথে অন্য কথা বলে সে বাড়িতে ফিরে আসলে তার বাবার সাথে এ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এরপরে তার বাবা কৃষ্ণাকে বলে, তোকে দিয়ে হবে না, আমি নিজেই কাল গিয়ে ইয়াশোদার কাছ থেকে তাদের ঝগড়ার কারণটি জেনে আসব। এই বলে সে ইয়াশোদার সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে সে ইয়াশোদার শাড়ি পরা হট লুক দেখে ফিদা হয়ে যায় এবং সেও কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপরে কৃষ্ণা একদিন মীরাকে কল দিয়ে তাদের ফুপু ভাতিজির ঝামেলার বিষয়টা জানতে চায়। তখন মীরা তাকে বলে, আমি ছোটবেলা থেকেই ফুপুর কাছেই মানুষ হয়েছি। সে অনেক আমাকে ভালোবাসতো, আমাকে আদর স্নেহ করত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে আমার প্রতি অনেক নিষেধাজ্ঞা জারি করে। আমার এটা করা হবে না, ওটা করা হবে না, এটা খাওয়া হবে না, ওখানে যাওয়া হবে না, ওর সাথে কথা বলা হবে না, এ আর কি। তো এসব দেখতে দেখতে আস্তে আস্তে আমার ইয়াশোদার উপরে ঘৃণা চলে আসে, আর এ কারণে আমি তাকে একদম সহ্য করতে পারি না। এসব শোনার পরে রামানা ও কৃষ্ণা তাদের ফুপু ভাতিজিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাদেরকে বোঝাতে পারে না। তারপর তারা বাপ বেটা মীরার বাবার সাথে দেখা করে এবং সবটা খুলে বলে। তখন মীরার বাবা তাদেরকে বলে, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমাদের ভালোবাসা স্যাক্রিফাইস করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। পরের সিনে আমরা দেখতে পাই ইয়াশোদা একদিন কৃষ্ণাকে দিলীপ নামে একটি ছেলেকে মারার জন্য নিয়ে যায় এবং সেখানে কৃষ্ণাকে দেখে দিলীপ ইয়াশোদাকে জিজ্ঞাসা করে, এটি কে হয় তোর? তখন ইয়াশোদা কৃষ্ণাকে তার ছেলে বলে পরিচয় দেয়। সে দিলীপকে বলে, এটি আমার ছেলে। আর ইয়াশোদার মুখে ছেলে পরিচয় শুনে কৃষ্ণা অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ইয়াশোদার ওপর অনেক মায়া চলে আসে তার। তাই সে বাড়ি এসে সিদ্ধান্ত নিয়ে নেয় সে তার ভালোবাসা স্যাক্রিফাইস করবে এবং তার বাবা রামানা ও ইয়াশোদার বিয়ে দিবে। এরই মধ্যে মীরা এসব জানতে পারে এবং সে অনেক কষ্ট পায়। তারপর সে কৃষ্ণার সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে মীরা দেখে বাড়িঘরে সব কিছু এলোমেলো হয়ে আছে। তখন মীরা সেগুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, তারপর রান্না করে এবং রামানাকে অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে খাবার খাওয়ায়। রামানা ঠিক এই সময় মনে মনে ভাবে, মীরার মতো তার যদি একটি মেয়ে থাকতো তাহলে হয়তো তাকে এভাবে ভালোবাসতো। আর ঠিক তখনই সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে তার ভালোবাসা স্যাক্রিফাইস করবে এবং মীরা ও কৃষ্ণার বিয়ে দিবে। ঠিক এই সময়ই মীরার বাবা রামানা ও কৃষ্ণার স্যাক্রিফাইসের সুযোগ নিয়ে মীরা এবং ইয়াশোদার বিয়ে অন্য কোথাও ঠিক করে নেয়। আর এজন্যই বাপ বেটা লাল পানি খেয়ে সমুদ্রের ধারে টাল হয়ে পড়ে থাকে। সিন চলে আসে বর্তমানে, আর এটাই পুলিশকে বলে। ঠিক এ সময় কেন জানি না পুলিশ অফিসারটা তাদের বলে, আমি কিন্তু জানি ইয়াশোদা আর মীরার মধ্যে কি নিয়ে ঝামেলা আছে। আসলে কৃষ্ণা দিলীপ নামে যে ছেলেটিকে মেরে এসেছিল ওই ছেলেটি একদিন মীরাকে আক্রমণ করে, আর এটি দেখতে পায় ইয়াশোদা। আর তখন থেকে ইয়াশোদার মনে ভয় হয় মীরাকে নিয়ে, আর তাই ইয়াশোদা মীরাকে শাসন করত আর এখানে সেখানে যেতে মানা করত, কারোর সাথে কথা বলতে দিত না। পুলিশ অফিসার আরও বলে, আমি এগুলো জানি তার কারণ ইয়াশোদা একদিন এসে থানায় ওই দিলীপ নামে ওই ছেলের নামে কমপ্লেন লিখিয়ে যায়। পুলিশের মুখে এগুলো শুনে কৃষ্ণা আর রামানা তখন দৌড় দেয় মীরার কাছে সবকিছু বলতে, এবং মীরার কাছে সবকিছু বলার পরে মীরা তার নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকেই দোষী মনে করে। আর তখন সে ইয়াশোদার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এরপর ফুপু ভাতিজি এক হয়ে যায়, আর তখন শর্ত অনুসারে মীরার বাবা তাদের 4 জনের বিয়ে দিয়ে দেয়। আর তখন তারা সবাই মিলে অনেক যত্ন, সম্মান আর ভালোবাসা নিয়ে তাদের সংসার শুরু করে। আর ঠিক এই সুন্দর মুহূর্তেই মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওতে একটি লাইক দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।